গুলিবিদ্ধ পবন সিং এর নিরাপত্তা রক্ষী তার পায়ে গুলি লেগেছে, হাসপাতালে ভর্তি আক্রান্ত। নিরাপত্তা রক্ষী জগদ্দল থানার সামনে গন্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এসেছিলেন জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। পায়ে গুলি লাগে নিরাপত্তা রক্ষী পবন সিং এর নিরাপত্তার রক্ষী, হাসপাতালে ভর্তি আক্রান্ত নিরাপত্তা রক্ষী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। হিমাদ্রি, গতকালের রেস এখনো পর্যন্ত কিছুক্ষণ আগেই তুমি দেখিয়েছো, এই মুহূর্তের কি আপডেট, পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে? ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও জগদ্দলের মানুষ এখনও আতঙ্কিত এবং রীতিমতো যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেই জগদ্দল থানার সামনে। প্রথমে তৈরি হয় জগদ্দল থানার সামনে, তারপরে হয় পবন সিং অর্থাৎ বিজেপির ভাটপাড়ার যে বিজেপি প্রার্থী, তিনি যখন ফিরে আসছিলেন তার দলীয় কর্মসূচি সেরে, তখন তার বাড়ির সামনে রীতিমতো সিআইএসএফ জওয়ানকে আক্রান্ত করা হয় এবং যে জগদ্দল থানার সামনে যে ঘটনাটা, রীতিমতো এখনও মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। আমরা একটু কথা বলে নেব যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের। কি হয়েছে কালকে ঘটনাটা? কালকে দেখুন, কালকে আমাদের প্রার্থী জগদ্দল 106 প্রার্থী ডক্টর রাজেশ কুমারকে থানা একটা নোটিশ দিয়েছিল কি আপনি যে মঞ্চ থেকে বলছেন কি 4 তারিখের পর ক্রিমিনাল বাই সিলিন্ডার করে দাও, না হলে এরিয়া ছেড়ে চলে যাও, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালাতে দিব না আমি। এই নিয়ে থানা ওনাকে নোটিশ করেছিল। উনি বললেন কি পলতায় যখন মমতা ব্যানার্জি এসেছিলেন উনি তো প্রকাশে আমাকে ধমকি দিয়ে গেছেন, কিন্তু নন্দীগ্রাম ওনাকে আমি হারিয়েছি। সে অনুযায়ী আমার প্রাণের ভয় আছে। ওইখানে প্রকাশে বললেন কি বুঝে নিতে আমার সঙ্গে, সেই নিয়ে উনি গিয়েছিলেন একটা কমপ্লেন এফআইআর করতে জগদ্দল থানায় রাত্রি 10:30টার সময়। আমরা থানায় বললেন, থানা অফিসার বললেন বড়বাবু নেই, থানা বসিয়ে রাখলো। তার 10 মিনিট পরে দেখছি আমরা পুরো তৃণমূলের গুন্ডা বাহিনী, গোপাল রাউত, দারু সিং, তরুণ বরুণ, সৌরভ সিং, ভাইস চেয়ারম্যান, পুরো দল বল নিয়ে হাতে রড ফড লাঠি ফাটি নিয়ে থানা ঘেরাও করে পুলিশের সামনে আমার জগদ্দলের প্রার্থীর মানে থানার ভিতরে কালকে একটা আইপিএস এর মর্ডার হয়ে যেত। এই পরিস্থিতি এই নিয়ে এরা চক্রান্ত করে থানা ঘেরাও করেছিল। দেখুন জগদ্দলই আছে। আমাকে তো নিজেকে বাঁচতে হবে। আমরা যখন দেখলাম পুলিশ কিছু করছে না, লাস্টে বাদ হয়ে আমরা এক্সএমপি কে বলেছি কি আমরা এখানে পুলিশ কোনো মুভমেন্ট নেই। হ্যাঁ, আমাদের এক্সএমপি অর্জুন সিংকে বলেছি আপনি বাঁচান এসে, নাহলে আমরা থানার ভিতরে আজকে মার্ডার হয়ে যাব। তখন উনি গিয়ে আমাকে আরো 8-10 জন আমরা ছিলাম প্রার্থীর সঙ্গে, প্রার্থীকে সবাইকে সেফগার্ড করে নিয়ে আসলেন। আমার নাম সঞ্জয় সিং। দেখো সঞ্চারী, একদমই রীতিমতো ভয়ানক কথা। বিজেপি যারা প্রার্থীর সঙ্গে গেছিলেন, একেবারেই তাই। হিমাদ্রি, নজর থাকছে আপাতত। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। অন্যদিকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভর্তি আহত নিরাপত্তা রক্ষী, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রান্ত রায়। বিক্রান্ত, ইতিমধ্যেই বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে পবন সিং এর নিরাপত্তা রক্ষী ভর্তি, তার পায়ে গুলি লেগেছে। এই মুহূর্তে কি পরিস্থিতি, তার শারীরিক অবস্থা কেমন, কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে? দেখো, তার বা পায়ে গুলি লেগেছে, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে কিন্তু বাইপাসের ধারে মুকুন্দপুরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতের বেলা প্রায় 1টা থেকে 1:30 নাগাদ তিনি কিন্তু ওই হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তী সময় দ্রুততার সঙ্গে তার কিন্তু অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় এবং তারপর তার পায়ে যে গুলি লেগেছিল সেই গুলিটি কিন্তু বার করা হয়। এই মুহূর্তে কিন্তু এখনও অবধি গুরুতর আহত অবস্থাতেই কিন্তু সংকটজনক অবস্থায় কিন্তু সে চিকিৎসাধীন রয়েছেন, তবে স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকেরা তার কিন্তু যে শারীরিক প্যারামিটার সেগুলোর দিকে নজর রাখছেন। এর পাশাপাশি তার চিকিৎসার জন্য অস্থি বিশেষজ্ঞদের নিয়ে এবং জেনারেল অ্যানাস্থেসিয়া, জেনারেল মেডিসিন বিভাগের যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তাদেরকে নিয়ে একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। তবে আশঙ্কাজনক হলেও এই মুহূর্তে দাঁড়িয়ে তার শারীরিক অবস্থা কিন্তু স্থিতিশীল বলাই চলে। সঞ্চারী, বেশ, একেবারে ধন্যবাদ বিক্রান্ত। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিক্রান্ত রায়।